কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো এখন টাইম হয়েছে 9:31। তো এইমাত্র বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম। আজকে না পড়াতে পড়াতে অনেকটা লেট হয়ে গেছে। ছুটি দিয়ে মানে আল্লাটা অগোছলো হয়েছিল, তো ওটা গুছালাম। গুছিয়ে এই যে এখন ঝুড়ি হাতে যাব বা মাঠে যাব, বাগানে বলছি, মাঠে যাব। মাঠে বেশ শাক হয়েছে, মাঠে আলু চাষ হয়েছে। আলুর ভিতর দিয়ে না ওই কি বলে, কি শাক ওটা, বেতো শাক বলি আমরা। তো ওই শাক হয়েছে, তো বেশ সুন্দর তরতাজা। আর মাঠে আলুতে জল দেয় না, সেই জল পেয়ে খুব সুন্দর হয়েছে। তো সেই শাক তুলতে যাব, আর খেতে না খুব ভালো লাগে। তো যদি চিংড়ি মাছ থাকে তো সেই লাগে, তো চিংড়ি মাছ নেই, এমনি পেঁয়াজ রসুন দিয়ে করবো। তো চলো বাগানে যাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ আমাদের দুটো হাঁস। আর আজকে বেশ রৌদ্র বেরিয়েছে সকাল সকাল। অন্য অন্য দিন না এরকম 9টা সাড়ে 9টা পর্যন্ত মানে একদম কুয়াশা কুয়াশা মনে হয় থাকে। আজকে বেশ ভালো। আর এই যে আমাদের বাগান, এটা আমাদের মাঠের বাগান, আলু বাগান, তারপরে পেঁয়াজ লাগানো হয়েছে, রসুন, পুঁই শাক, ঢ্যাঁড়স সব কিছু লাগানো হয়েছে। তো আমাদের বাগানে হয়নি বেতো শাক, এই যে মাঠের বাগানে হয়েছে। তো চলো মাঠে যাওয়া যাক। মাঠে চাষ চলছে আমাদের এদিকে না, মানে দুই ফসলের চাষ হয়। বর্ষার ধান চাষ হয়, আবার এদিকে গরমের ধান চাষ হয়। তো আমাদের আজকের থেকে, কালকে পরশুদিন থেকে জল উঠেছে, দুদিন আজকে থেকে রোয়া পড়বে মনে হয়। তো চলো এই যে আলু বাগানে এসে গেছি। দেখতে পাচ্ছ যেদিকে তাকাবে শুধু সবুজ। তো আলু বাগান, এ সাইডে যেদিকে ঘুরবো সব সাইডে আলু বাগান দেখতে পাবে। দেখতে পাচ্ছ শুধু আলু বাগান, আলু মানে বিট, তারপরে কপি, ওলকপি, বাঁধাকপি সব রকমই আছে। তো চলো এখন বেতো শাক তোলা যাক, খোঁজা যাক কোথায় কোথায় আছে। তো চলো আমার সঙ্গে। তো এই যে দেখো শুধু বাগান, সবুজ বাগান। আর কদিন পরে পুরো মাঠটা একদম ধান বাগানে সবুজ হয়ে যাবে, মানে বর্ষার মতন। এই যে দেখো শাক হয়েছে এখানটায়, এই যে এই শাকগুলো তুলবো আমি। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ বেতো শাক, এইগুলোকে বলে। চলো এখন শাক তুলি, আবার রান্না করতে হবে। করে অঙ্কিতা স্কুলে গেছে, অঙ্কিতাকে নিয়ে আসতে যেতে হবে। আর আজকে না অঙ্কিতার বার্থডে। তো আজকে ও 6 থেকে 7 বছরে পা দিয়েছে। তো মানে তেমন বার্থডে সেরকম করবো না, ছোট্ট করে একটু করব। আমাদের বাড়িতে যে বাচ্চাগুলো পড়তে আসে তাদেরকে ডাকবো, আর কি করি তখনই শেয়ার করব। তো চলো এখন শাক তোলা যাক। তোলে রান্না বান্না করে আবার ওকে, অঙ্কিতাকে নিয়ে আসতে যেতে হবে, ও স্কুলে গেছে। তো টাইমও হয়ে গেছে অনেকটা, 9:30 মতন বেজে গেছে। তো এখন তো এই দেখতে পাচ্ছ আলু বাগানগুলো যেই মরে যাবে এরপরে ডাল চাষ হবে, আর তারপরে তো ধান বাগান চারিদিকে এঁটে থাকবে। তো মাঠটা আমাদের না এখানে সারাক্ষণ ফসল ফলে। চলো এখন আলু আলু বলছি, সরি, এখন শাক তুলে নিই। তো আর আলু গাছে ফুল এসছে দেখো। আলু শাক খেলেও বেশ ভালো লাগে, কিন্তু আলু শাক খাবো না এখন, আমি বেতো শাক খাবো। খেতে খুব ইচ্ছা হলো। তো চিংড়ি মাছ হলে বেশ জমে যেত, তো নেই তো কি হবে, পেঁয়াজ রসুন একটু বেশি করে তেল দিয়ে রান্না করব। ঝটপট তোলা যাক, তুলি আর তোমাদের সঙ্গে গল্প করি। এই যে দেখতে পাচ্ছি কত বড় বড় হয়েছে দেখো, এই যে এই শাকগুলো। দেখতে পাচ্ছ এই যে শাকগুলো। এই যে দেখো এই শাকগুলো। তো এই শাকগুলোকে তোমরা কি শাক বলো অবশ্যই জানাবে। আমরা কিন্তু একে বেতো শাক বলি। আলু বাগানে মানে ভেতর দিয়ে বেশ বড় বড় হয়েছে, তো আমি সাইড দিয়ে তুলছি। এই যে দেখো এখানটা কত বড় বড় হয়েছে। ফাইনালি দেখো ঝুড়িতে আর একটু হলে পূর্ণ হয়ে যেত, তো মোটামুটি তুলে নিয়েছি। তো এবার বাড়ির দিকে রওনা দেবো। তো চলো যাওয়া যাক। আর বেশ রৌদ্রই, মানে ঠান্ডা বলে কিছু মনে হচ্ছে না। বাড়ির ভিতরে এই যে ঢুকবো, আর কি ঠান্ডা, কনকনে ঠান্ডা ঘরের ভিতরে। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। তো এই যে
শাক তুলে এবার বাড়িতে যাচ্ছি, রান্না করব কখন আর কখন অঙ্কিতাকে নিয়ে আসতে যাব। আর এখন টাইম হয়ে গেছে দেখি 10টা 18 হয়েছে, তো শুধু শাক ভাজা করব আর ডিমের অমলেট করব। তো চলো বাড়ি যাওয়া যাক। শাক তো বাছাই আছে, বেছে বেছে তুলে নিয়ে এসেছি, একবারে ধুয়ে নিয়ে ঘরে যাব। তো এই যে শাক দেখতে পাচ্ছ, তো ফাইনালি শাক ধোয়া হয়ে গেল। তো চলো এবার ঝটপট দিয়ে রান্না বসিয়ে দিই। তো আর আমাদের বাড়ি কি কি সবজি চাষ হয়েছে তোমাদের সঙ্গে কালকে ব্লগে শেয়ার করব। তো বন্ধুরা এবার করব রান্না, আর এখন আর আসছি না, রান্না বান্না করতে হবে। তো যদি পারি শেয়ার করব, এখন ছোটো ছোটো রান্নাও করতে হবে। তো চলো রান্না করে একবারে আসছি। দেখবে আমাদের বাড়ি কি ঠান্ডা, বাইরে কি রৌদ্র, আর এখানটা দেখো একদম মানে যেন ঠান্ডা খানা এটাকে বলে। এই যে অন্ধকার, আর মানে ঘরে আমাদের ঘরের জন্য বেশি ঠান্ডা, গরমের সময় বেশ বেশ ভালো। আর উপরে তো এবার রুম হয়ে যাচ্ছে, মানে আমাদের নিচের তলায় খুব আরাম। আর এই যে আমি এখন এই ব্ল্যাঙ্কেটগুলো না রৌদ্রে দেবো, একটু গরম হবে, রাত্রে বেশ আরামে শোয়া যাবে। এই যে আলনা টান্না সব গুছিয়ে নিয়েছি। তো আজকে অঙ্কিতার ছোট্টখাট্টো করে একটা বার্থডে সেলিব্রেশন হবে। আর এই ব্লগে আসবে না, ভাবছি পরে একটা বার্থডের একটা ছোট্ট ব্লগ করবো। তো যাই হোক এখনকার মতন আমি রান্নাবান্না করে আসছি, দেখতে। শাকটা ভাজা করা হয়ে গেল, এবার বেগুন আলু ভাজা করছি। আজকে শুধু ভাজা চলবে। আর অঙ্কিতার জন্য দেখি একটা ডিমের আমলেট করবো ভাবছি। তো চলো একবারে রান্নাবান্না করে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এদিকে ব্ল্যাঙ্কেট রৌদ্র দিয়ে আসলাম ছাদের উপরে, আর মুরগি টুরগি খেতে দিলাম, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার যাব অঙ্কিতাকে নিয়ে আসতে। তো চলো অঙ্কিতাকে নিয়ে আসি আর তোমাদের সঙ্গে কিছু কিছু শেয়ার করি, দেখতে থাকো। তো অঙ্কিতা বাড়ি চলে এসছে, আমার যেতে অনেকটা লেট হয়ে গেছে। তো অঙ্কিতা আর একজনের বাইকে চলে এসছে। আমি এখন দিদাদের বাড়িতে এসেছি, আর দিদাদের দেখো একটা বাছুর হয়েছে, এই যে ছোট্ট বাছুর, এই যে ছোট্ট বাছুর হয়েছে। তো এই যে দেখো, এই যে বাছুর হয়েছে, আর এদিকে দুজন। আর অঙ্কিতা ওর বড় মার আবার বলতে গেছে, ওই যে এখানে চলে এসছে। তো এই যে এখন যাবো আর একটা মাসির বাড়ি যাব, মাসির বাড়ি একেবারে নিমন্ত্রণ করে তারপরে বাড়িতে যাব। বাড়িতে ঢুকলাম এইমাত্র। তো মাসি শাশুড়ি বাড়িতে বললাম, দিদাদের বাড়িতে বললাম, আর কয়েকটা বাড়ি বললাম। তো শুধু বাচ্চাদেরই নিমন্ত্রণ, আর আমাদের বাড়ির কিছু কিছু লোক মানে যারা টিউশন পড়ে তাদেরই বলা হয়েছে। তো চলো এখন অঙ্কিতাকে স্নান করাবো, আমিও স্নান করব, করে আবার জোগাড় যন্ত্র করতে হবে, যেহেতু সন্ধ্যাবেলা বার্থডের অনুষ্ঠান। তো স্নান করে আসলাম, স্নান করে আজকে অঙ্কিতা ঠাকুর পুজো দিয়েছে। আর আজকে না স্নান করতে গিয়ে কি হয়েছে, তো মানে সাবান মাখছিলাম, সাবান মাখতে মাখতে সাবানটা পড়ে গেছে। আমি সাবানটা তুলতে গিয়ে, আমাদের তো কাঠের ঘাট, তো স্লিপ করে পুরো পড়ে গেছি। আর ও আমাকে ধরতে গিয়ে ও পড়েছে, মা মেয়ে দুজন পড়ে গেছি। তো মানে লাগেনি, আমাদের তো কাঠের ঘাট বুঝতে পারছো, এরকম মানে বাঁশ সাইডে, তো বাঁশের উপরে পড়েনি, এটাই কপাল, না হলে আজকে একটা দুর্ঘটনা ঘটে যেত। এখন খেতে বসে গেছি। তো চলো মামি খেয়ে দিয়ে একবারে চলে আসছি, দেখতে থাকো। সে এসেছিলাম লাঞ্চের সময়, তারপরে আর আসা হয়নি। তো তারপরের থেকে কাজ আর শেষ হয় না, তো একের পর এক কাজ। তো এইমাত্র একটু বসলাম। তো শাশুড়ি মা এখন রান্না করছে। তো যেহেতু আজকে মেয়ের বার্থডে, মানে অল্প কিছু মানুষের বলেছি, তো সেই রান্না বান্নার তোড়জোড় চলছে। তো কি রান্না হচ্ছে ও ঘরে গিয়ে শেয়ার করব। আর এখন এই যে আমি একটু এত সময় পরে বসলাম, আর বাইরে দু একজন বাচ্চারা এসছে। তো আর আসবে কিনা জানি না, অনেকে সংবাদ পেয়েছে, অনেকেই পায়নি। যারা রাত্রে পড়ে তাদেরই সকালে টিউশন হয়েছিল, তারাই একমাত্র জানে। তো জানি না, রান্নাবান্না তো চলছে বিদম, তো খাওয়ার লোক হয় কিনা জানি না। তো তোমরা সবাই চলে এসো, আর আমার মেয়েকে একটু আশীর্বাদ করো। তো চলো এখন যাই ও ঘরে, আবার পেঁয়াজ রসুন ছাড়াতে হবে। তো প্রথমে ভেবেছিলাম যে কিছুই করব না, শুধু লুচি ঘুগনি। তো তারপরে ভাবলাম লুচি ঘুগনির থেকে একবারে মাংস ভাত করা ভালো, এই করতে করতে বেড়ে যাচ্ছে। তো এখনও বাজার থেকে আসিনি, অঙ্কিতার কেক এখনও আনা হয়নি। তো এই ব্লগে তো বেশ কিছুটা বললাম, আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। পরের ব্লগে আসছে অঙ্কিতার জন্মদিন, তো সেইটুকু ভিডিও থাকবে, একদম ছোট্ট একটা ভিডিও আসবে পরের ভিডিও। তো বন্ধুরা এইখানে এই ভিডিওটি এন্ড করছি, পরের ব্লগে শুধু ওর বার্থডেটাই আসবে। তো
এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। খুব তাড়াতাড়ি আসছে অঙ্কিতার বার্থডের ভিডিও, তো চোখ রাখো, দেখতে থাকো।